জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শিশুকালে যখন আরবি পড়তাম, আমাদের যে উস্তাদ ছিল সে হক্কানি আলেম ছিল। তা সে তার মুখ দিয়ে কখনো খারাপ ভাষা বেরোতো না। সে হারামদাদাকে বলতো হারমাত, বলতো এই হারমাত, পড়া পড়া ঠিকভাবে করছ না, এইভাবে বলতো। তা আমার এই কথা বলছি কেন, 5ই আগস্টের পর থেকে আমার মোবাইল বন্ধ নাই। বহুত হুমকি ধামকি বহুত কিছু আসছে। অনেকে হুমকি দিছে, ঠিক আছে। অনেকে বলছে আমার নাতি নাতি জয় বাংলা বলে, তাদেরও বলছে যে খেয়ে ফেলাম, হ্যান করবো ত্যান করবো, আইতাছি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে পালা, বহুত বলছে। তো অনেকে আবার এখন আবার আমার কাছে ফোন করে বিভিন্ন এলাকা থেকে বলতেছে অনেক রকম কথা। এখন ওইসব হারমাদদের বলে যায়। তারা অনেকে আমাকে বলতো যে কাকা আপনি বলেন শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে, আপনার ভালো ভালো মন্ত্রী এমপি বলতে পারে না, তারা সব পলাই গেছে, ইন্দুরে রয়েছে বিভিন্ন জায়গায়, আর আপনি এত বড় কথা বলেন শেখ হাসিনা আসবে বীরের বেশে। আপনার নাসি নাসি আবার জয় বাংলা স্লোগান দিয়ে বলেন শেখ হাসিনা আসবে বীরের বেশে। তো অনেকে আমি বলতাম যে বাবা অত উত্তেজনা হয় না, বয়স কত? তো কেউ বলতো 25 বছর, 30 বছর, 35 বছর এরকম বলতো। তা বলতাম বাবা 81 সালে যখন শেখ হাসিনা এসেছিল ডিজিটাল বাংলাদেশ ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না। এখন যখন শেখ হাসিনা আসবে হাতে হাতে মোবাইল, বুঝতে পারবা যেদিন আসবে শেখ হাসিনা আসতেছে না কেন, কারণ আছে। কারণ শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছে, সারা পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল, সমুদ্র সীমানা জয় করেছে, ছিটমহল জয় করেছে, অনেক কিছু করেছে, ঘরে ঘরে বিদ্যুৎ ভাতা, সারা দেশে ভাতা ছড়াছড়ি। অনেকে তোমাদের বাবা মা অনেকে ভাতা খায়, ঠিক আছে। অনেকে তোমার বাবা মা গুচ্ছগ্রাম শেখ হাসিনা যে বাড়ি ঘরে থাকে, এটা আমরা জানি। তা আমাকে অনেকে কথা বলতে, এখন সেই হারমাতদের কথা এখন মনে হচ্ছে যে হারমাতরা এখন অনেকে আমার কাছে আবার উল্টা বলতেছে অনেক কথা। অনেকে হারমাত আবার জুলাই চক্রান্ত, তারা আবার শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে যে আমাদের ক্ষমা করে দিয়েন। তাই দেশের ক্ষতি যারা করছে তাদের তো ক্ষমা নাই আল্লাহর রহমতে। দলের যারা ক্ষতি করে গেছে তারা ইনশাল্লাহ আবার ক্ষমা পাবে না কেন? শেখ হাসিনার পিতার আদর্শের সাথে তারা বেইমানি করেছে, শেখ হাসিনার সাথে না। শেখ হাসিনার পিতার আদর্শের কর্মী যারা, তাদের সাথে বেইমানি করেছে, এই জন্য তারা ক্ষমা পাবে না। ওই দেশের ক্ষতি করা হারমাত যারা, এরাও ক্ষমা পাবে না। দলের ক্ষতি করা যারা হারমাত, এরাও ক্ষমা পাবে না। তা শেখ হাসিনা যখন এবার আসবে হাতে হাতে মোবাইল, প্যান্ট পরা, তোমরা বেইমানি করতে পারো বাবারা, তোমরা অনেকে ভাতা ভর্তি, অনেকে তোমার মা বাবা খায় করতে পারে, কিন্তু যারা লুঙ্গি পরা, মোটা কাপড় পরা গ্রামের মানুষ, তারা শেখ হাসিনার সাথে বেইমানি করবে না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে শেখ হাসিনার জন্য দোয়া করে। শেখ হাসিনা যখন এবার আসবে, ঢাকা শহরে জয় বাংলা ভূমিকম্প হবে, ঢাকা শহর মানুষের মহাসাগরে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ।